সালামু আলাইকুম। আজকে আমরা সার্কিটের উপরে নোড অ্যানালাইসিস করব। তো নোড অ্যানালাইসিস মানে অবশ্যই আমাকে সার্কিটের নোডগুলো আগে খুঁজে বের করতে হবে। তো এখানে আমার সার্কিটের দুইটা কানেকশন পয়েন্ট আছে। এই কানেকশন দুই পয়েন্ট মিলে আমার একটা নোড হবে, কারণ এই কানেকশন পয়েন্টের মাঝখানে আর কোনো অ্যাক্টিভ ব্রাঞ্চ, রেজিস্ট্যান্স বা ভোল্টেজ সোর্স কিছুই নাই। সেটা আমার একটা নোড হবে, যেটাকে আমি V1 নাম দিব। এখানে একটা নোড আছে যেটাকে V2, এবং এখানে দুইটা কানেকশন পয়েন্ট আছে। এই কানেকশন দুইটা পয়েন্ট মিলেও একটা নোড হবে, যেটাকে আমি V3 নাম দিয়ে দিব। তো এখানেও কিছু কানেকশন পয়েন্ট আছে। এই কানেকশন পয়েন্টগুলো আমার সার্কিটের ব্ল্যাক ওয়্যার বা রেফারেন্স নোড বা গ্রাউন্ড, যার ইকুইভ্যালেন্ট ভোল্টেজ হলো 0 ভোল্ট। তো এবার ভোল্টেজ ইন্ডিকেট করা হয়ে গেছে। এখন আমরা সার্কিটের রেজিস্ট্যান্সের অ্যাক্রসে কারেন্ট ইন্ডিকেট করব। তো ধরে নিচ্ছি একটা কারেন্ট এই রেজিস্ট্যান্স হয়ে এদিকে ঢুকতেছে, যেটাকে I1 নাম দিয়ে দেবো। আমি যদি অপোজিট কনসিডার করি তাতেও প্রবলেম নেই। ধরে নিচ্ছি একটা কারেন্ট এই রেজিস্ট্যান্সের দিকে যাচ্ছে, এখান থেকে এই নোড থেকে বের হয়ে যাচ্ছে, যেটাকে I2 নাম দিয়ে দিলাম। এখানে কারেন্ট আছে এই লাইনে, তো ধরে নিচ্ছি এখান থেকে একটা কারেন্ট এদিকে বের হয়ে যাচ্ছে, যেটাকে I3 নাম দিয়ে দেব, এবং একটা কারেন্ট এদিকে বের হয়ে যাচ্ছে, যেটাকে I4। ঠিক আমি অপোজিট কনসিডার করলেও কোনো প্রবলেম নাই। ক্যালকুলেশন করে আমি ইকুয়েশনের রেজাল্ট সেমই পাবো। তো এখানে আমার যেটা দেখতে হবে, এখানে একটা ভোল্টেজ সোর্স আছে, অ্যাক্টিভ ভোল্টেজ সোর্স, যেটা দুই নোডের মাঝখানে আছে। যখন এরকম অ্যাক্টিভ বা ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্স থাকুক, যদি ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্সও হয় এরকম, তখনও আমাকে সুপার নোট করতে হবে। তো এখানে যেহেতু অ্যাক্টিভ ভোল্টেজ সোর্স আছে দুইটা নোডের মাঝখানে, আমাকে অবশ্যই এখানে সুপার নোট করতে হবে। আর সুপার নোট করতে হলে প্রথমে আমাকে অক্সিলারি ইকুয়েশন বের করতে হবে। আর অক্সিলারি ইকুয়েশন এখানে হবে, পজিটিভটা V3 এর সাথে আছে, সো V3 আমার হায়ার পটেনশিয়াল। নেগেটিভটা আমার V1 এর সাথে আছে, V1 আমার লোয়ার পটেনশিয়াল। সো হায়ার পটেনশিয়াল V3 মাইনাস লোয়ার পটেনশিয়াল V1 ইকুয়াল টু 30 ভোল্ট। একটু সাজাই নিব এটাকে, মাইনাস V1 প্লাস V3 ইকুয়াল 30 ভোল্ট। সো এটা আমার ফার্স্ট ইকুয়েশন, সার্কিটের এটাই আমার ফার্স্ট ইকুয়েশন হবে। এরপর আমরা সুপার নোটের ইকুয়েশন করব। তো সুপার নোটের ইকুয়েশন যেটা হবে, আমরা V1 এবং V3 এই দুইটাতে আলাদা আলাদা নোড অ্যানালাইসিস করব না। এই দুইটা নোডে V1 এবং V3-তে যতগুলো কারেন্ট ঢুকতেছে বা বের হয়ে যাচ্ছে, সেই সব কারেন্টগুলোকে আমরা একটা নোডের একটা ইকুয়েশনের আন্ডারে লিখবো। ওইটাই আমার সুপার নোটের ইকুয়েশন হবে। তো এখানে I1 কারেন্ট V1-এ ঢুকতেছে, আগে V1-এ আসি। V1-এ ঢুকতেছে, সো ঢুকলে পজিটিভ। V1 থেকে I2 বের হয়ে যাচ্ছে, বের হয়ে গেলে নেগেটিভ। V3-তে দেখতেছি I3 ঢুকতেছে, I3 ঢুকলে পজিটিভ, এবং V3 থেকে I4 বের হয়ে যাচ্ছে, বের হয়ে গেলে নেগেটিভ, ইকুয়াল 0। তো এখানে I1 0 ভোল্ট হয়ে V1-এ আসতেছে, তো 0 মাইনাস V1 ডিভাইডেড বাই 4 ওহম রেজিস্ট্যান্স। I2 V1 হয়ে V2-তে আসতেছে, তো V1 মাইনাস V2 ডিভাইডেড বাই 2 ওহম রেজিস্ট্যান্স, প্লাস I3 V2 হয়ে V3-তে যাচ্ছে, সো V2 মাইনাস V3 ডিভাইডেড বাই 2 ওহম রেজিস্ট্যান্স। I4 V3 হয়ে 0 ভোল্টে আসতেছে, সো V3 মাইনাস 0 ডিভাইডেড বাই 8 ওহম রেজিস্ট্যান্স ইকুয়াল 0। তো এখানে মাইনাস V1 বাই 4 মাইনাস V1 মাইনাস V2 ডিভাইডেড বাই 2 প্লাস V2 মাইনাস V3 ডিভাইডেড বাই 2 মাইনাস V3 ডিভাইডেড বাই 8 ইকুয়াল 0। তো এখানে 4 2 2 8 এর এলসিএম হবে 8, সো এখানে 4 দুগুণে 8 মাইনাস 2V1 মাইনাস 4V1 মাইনাস মাইনাসে প্লাস 4V2, এখানে 4 আসবে, 4V2 মাইনাস 4V3 মাইনাস V3 ইকুয়াল 0। তো এখানে V1 আছে দুইটা, সো আমার এখানে মাইনাস 6V1 হবে, 4V2 8V2 প্লাস 8V2, এখানে V3 মাইনাস 5V3 হবে, মাইনাস 5V3 ইকুয়াল 0। তো আমার সার্কিটের থার্ড ইকুয়েশন আমি পেয়ে গেলাম। এটা আমার সার্কিটের থার্ড ইকুয়েশন। সেখানে V1 আর V3-এর মধ্যে আমার সুপার নোট করা হয়ে গেছে। তখন আমার V2 বাকি আছে, V2 নোডে নোড অ্যানালাইসিস করতে হবে। V2 নোডে, তো V2-তে দেখতেছি I2 কারেন্ট ঢুকতেছে, I2 কারেন্ট ঢুকলে পজিটিভ, 15 এম্পিয়ার ঢুকতেছে, ঢুকলে পজিটিভ, এবং V2 থেকে I3 বের হয়ে যাচ্ছে, বের হয়ে গেলে নেগেটিভ ইকুয়াল 0। তো I2 V1 হয়ে V2-তে আসতেছে, সো V1 মাইনাস V2 ডিভাইডেড বাই 2 ওহম রেজিস্ট্যান্স, মাইনাস I3 হলো V2 মাইনাস V3
V2 মাইনাস V3 ডিভাইডেড বাই 2 ওহম রেজিস্ট্যান্স, আর এই 15কে ডান পাশে পাঠিয়ে দেবো, -15 হয়ে যাবে। তো এখানে এলসিএম 2, V1 মাইনাস V2 মাইনাস V2 প্লাস V3 ইকুয়াল -15। সেখানে মাইনাস একটা পজিটিভ V1 মাইনাস 2V2 প্লাস V3 ইকুয়াল -30। তো আমার সার্কিটের থার্ড ইকুয়েশন আমি পেয়ে গেলাম। এবার ইকুয়েশন তিনটাকে ক্যালকুলেটরে ইনপুট করতে হবে। তো এখানে আমার কাছে ম্যাক্সিমাম তিনটে ভ্যারিয়েবল আছে। তো আমার কাছে এখানে 3 ভ্যারিয়েবলের ইকুয়েশন লাগবে। তো প্রথমে মোডে যাওয়ার পরে 5-এ যাবো যেখানে ইকুয়েশনগুলো আছে। তো এরপরে আমরা 2-তে যাব যেখানে 3টে ভ্যারিয়েবল এক্স ওয়াই জেড ইনপুট করা যাবে, এরপরে কনস্ট্যান্ট ইনপুট করা যাবে। সো 2। তো আমার ফার্স্ট ইকুয়েশনে V1 এর সহগ -1, V2 আমার এখানে নাই, সো 0, V3 সহগ 1, কনস্ট্যান্ট পজিটিভ 30। সেকেন্ড ইকুয়েশনে V1 এর সহগ -6, V2 এর সহগ +8, V3 সহগ -5, কনস্ট্যান্ট 0। থার্ড ইকুয়েশনে V1 এর সহগ 1, V2 এর সহগ -2, V3 সহগ +1 এবং কনস্ট্যান্ট -30। তো এখন ইকুয়ালে চাপ দিলে আমরা এক্স এর একটা ভ্যালু পাবো, যেটা V1 নোডের ভোল্টেজ, সো V1 ইকুয়াল টু 30 ভোল্ট। আবার ইকুয়ালে চাপ দিলে ওয়াই এর একটা ভ্যালু পাবো, যেটা আমার V2 নোডের ভোল্টেজ, হুইচ ইজ 60 ভোল্ট। আবার ইকুয়ালে চাপ দিলে জেড এর একটা ভ্যালু পাবো আমরা, যেটা V3 নোডের ভোল্টেজ, হুইচ ইজ অলসো 60 ভোল্ট। তো আশা করি আমি যতটুকু বুঝাইছি বুঝতে পারছেন। সামনে আমরা নোড অ্যানালাইসিসের আরও কিছু প্রবলেম সলভ করব। তো ওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে শেষ করতেছি। আসসালামু আলাইকুম।